অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। যদি আমার পড়াশোনার দায়িত্বটা কেউ নিত, আমি যদি কিছু করতে পারতাম তাহলে মায়ের পাশে দাঁড়াতে পারতাম পড়াশোনা করে। আর তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও তো? আমি পড়াশোনা করতে চাই, আর মানে কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, যাতে কেউ আমাকে বলতে না পারে যে ওর বাবাও খারাপ, মেয়েটাও খারাপ হয়েছে। মানে আপনার ভিডিও দেখতাম আমি, দিয়ে সেখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, দিয়ে আপনার সাথে যোগাযোগ করেছি। আমরা পদে পড়েছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম টিনা সরকার। তোমার নাম টিনা? আর এটা? এটা আমার ভাই তনয় সরকার। আচ্ছা চলো একটু, চলো চলো চলো। এটা আমার মা। কি হয়েছে? আসলে আমার মার খুব অসুস্থ, আমার মা এখনই অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। আমার মার পেটে হাইনিয়া হয়েছে, আগেও দুবার অপারেশন হয়েছে। আমার বাবা প্রচন্ড নেশা করে, দিয়ে মদ খায়, আমাদের বাড়িতে টাকা পয়সা দেয় না, আমার পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা দেয় না। আমি এই এইচএস করছি। আচ্ছা। আমাকে কোনো মানে আমাদের বাড়িতে কোনো খাওয়া পয়সার টাকা দেয় না, এবং আমার মারও অসুস্থতার কারণে যে টাকা পয়সার দরকার, কোনো টাকা পয়সা দেয় না। আচ্ছা। আমার হার্নিয়া হচ্ছে, পেটে অনেক বড় হয়ে গেছে, আগে দুবার অপারেশন। আমি অপারেশন হয়ে আমার শরীরটা একটুও ভালো থাকে না একদিনও, আর এবার আবার হার্নিয়া হয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমার স্বামী বাবা মানে সবসময় মদ খেয়ে থাকেন? হ্যাঁ, মানে বাড়িতে ভাতটা তো খাওয়া দাওয়া করে না ঠিকঠাক ভাবে, সাইকেল দিয়ে চলে যায়, মদ খেয়ে রাস্তায় এখানে ওখানে পড়ে থাকে। আমি যদি পড়তে যাই, আমাকে মানুষ বলে এই দেখ তোর বাবা মদ খেয়ে পড়ে আছে। আহারে। দিয়ে আমাকে কথা শুনতে হয়। আমার প্রাইভেটে অনেক টাকা জমা হয়ে গেছে যে দিতে পারি না। ক্লাসে পড়ো বোন? আমি এই 11 ক্লাসে মানে 12 ক্লাসে উঠেছি, এইচএস দেবো সামনে। সামনে এইচএস দেবে? আর বাবা মানে কোনো কাজকর্ম করে না? না, কোনো কাজ করো। আমার পিসিরা আমাকে বই কিনে দিয়েছে, সেই বইগুলো নিয়ে আমি পড়াশোনা করছি। আর তোমাদের সংসার চলছে কি করে, খাওয়া দাওয়া? মা বসে বসে বিড়ি বাঁধে, আমি টিউশন পড়াই। আচ্ছা। একটা টিউশন পড়াই, আর বাড়িতে রান্না বান্না কাজ বাজ সব আমিই করি। মা শুধু বসে বসে একটু বিড়ি বাঁধে, তাই দিয়েই আর কি চলছে। দাদু বাড়ির থেকে একটুখানি অল্প একটু যদি বাজার করে দিয়ে যায়, সেগুলো দিয়েই চলছে। আচ্ছা, দিনের পর দিন এইভাবে তোমার বাবা তোমাদের অত্যাচার করছে? হ্যাঁ, এইভাবেই করে যাচ্ছে। এবার 3বার হোমে রাখা হয়েছে, আর এখন এতটা টাকা নেই যে বাবাকে হোমে দেওয়া হবে। আচ্ছা, এখন কোথায় তোমার বাবা? এখন আপনাকে আসতে দেখে আমার বাবা চলে গেল। মানে বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিল। মানে কোথায় গেল তোমার বাবা? আশেপাশে পাড়াও কোথাও বসে আছে। আপনি যে চলে যাবেন, আমার বাড়ি এসে মদ খেয়ে আবার সেই ঝামেলা করবে। আমি লোকের বাড়িতে কাজ করি। আমি এখন এই সামান্য এই 1 মাস হয়ে গেল, আমি আর এতটাই অসুবিধা, আমি আর কাজ করতে পারছি না। 20,000 টাকা হলে আপনার অপারেশন হয়ে যাবে, তাই তো? 20,000 টাকা হলে আমার অপারেশন হয়ে যাবে। মানে আমাদের প্রতি বাবার কোনো মায়াই নেই, যে আমরা যদি বাবার সামনে কান্না করে মরেও যাই, তাও আমাদেরকে তো আমাদের খিদের জন্য কান্না করে যদি সারাদিনও না খেয়ে থাকি, তাও আমাদের মুখে কিছু দেয় না। মায়ের জন্য কিছু যদি পেতাম, চিকিৎসার জন্য, হ্যাঁ, মায়ের যদি চিকিৎসা করার জন্য কিছু টাকা পেতাম তাহলে খুব ভালো হতো। তাহলে খুবই ভালো হতো। রাস্তাঘাটে বেরোলে পরে, মানে ধরো বাবা রাস্তায় মদ খেয়ে বসে আছে, আমি সেই সময় পড়তে যাচ্ছি, বলছে দেখ দেখ ওই দেখ ওর বাবা মদ খেয়ে ওখানে ওই যে বসে রয়েছে। দিয়ে আমার খুব খারাপ লাগে বন্ধু বান্ধবদের মধ্যে যখন এই কথাগুলো, মানে এটা মানে হৃদয় ফেটে যায়। হ্যাঁ, খুব কষ্ট হয়। বাড়িতে ছিলাম, আমার স্বামী এরকম ভাবে মদ খায় যে আমি বাড়িতে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি হোমে দিতে বাধ্য হই। মনসাটি হোম আছে আমাদের বাড়ির এইখানে, ওই হোমটাতে আমি দিয়েছিলাম। 2 মাস 17 দিন রেখেছি ওখানে। 15,000 টাকা দিয়ে নিয়ে এসেছি আমি। টাকাটা লোকের বাড়ি থেকে শোধ করে দিন গেলে টাকা বেশি হয়ে যাচ্ছে, আমি কোথায় পাবো এত টাকা? এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। যদি আমার পড়াশোনার দায়িত্বটা কেউ নিত, আমি যদি কিছু করতে পারতাম তাহলে মায়ের পাশে দাঁড়াতে পারতাম পড়াশোনা করে। আর তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও তো? আমি পড়াশোনা করতে চাই, আর মানে কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, যাতে কেউ আমাকে বলতে না পারে যে ওর বাবাও খারাপ, মেয়েটাও খারাপ হয়েছে।